আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমরা আবশ্যিক সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করার পর এখন কিন্তু গ্রুপ ভিত্তিক আপলোড করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমরা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্র আপলোড করে ফেলেছি। আজকে আমরা ভূগোল প্রথম পত্র দিব এবং পর্যায়ক্রমে পরীক্ষার আগে সবগুলো আমরা সাজেশন আপলোড করে ফেলবো। অবশ্যই অলওয়েজ আপডেটের পর সবসময় নজর রাখবে এবং যেই সাজেশন দিব ইনশাআল্লাহ এখান থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। শুধুমাত্র যেভাবে পড়তে বলবো সেই গাইডলাইনটা ফলো করে একটু পরীক্ষার আগে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে ভূগোল যে সাজেশনটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি লিখে রেখেছি। এখান থেকে ছোট্ট করে একটা সাজেশন দিব, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সবকিছু কমন পাবে। ভূগোলে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আছে, তার জন্য আমাদের সিকিউতে 50 মার্কস এবং এমসিকিউ 25, প্র্যাকটিক্যাল হচ্ছে 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? এমসিকিউ 25টার ভিতর 25টারই অ্যানসার করতে হবে এবং সিকিউতে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 8টা, অ্যানসার করতে হবে হচ্ছে 5টা, অর্থাৎ 8টা থাকবে, অ্যানসার কয়টা? 5টা। তার মানে সবগুলো অধ্যায় পড়ার কোনো দরকার নেই। কেন দরকার নেই? তুমি এই শর্ট টাইমে তুমি যদি অল্প চ্যাপ্টারের উপর বেশি সময় দাও সেক্ষেত্রে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু তোমার কমপ্লিট হবে। ওই সকল চ্যাপ্টার থেকে এমসিকিউ আসুক, সিকিউ আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক ইজিলি অ্যান্সার করতে হবে। যদি তুমি পুরো সিলেবাসটাই এই শেষ মুহূর্তে কমপ্লিট করতে যাও সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা চ্যাপ্টারও ভালোভাবে তুমি কমপ্লিট করতে পারবে। এই জন্য আমরা সাজেশনটাকে শর্ট করে দিব এবং শর্ট সাজেশনের উপর বেশি ফোকাস দেবে, তাহলে ওইখান থেকে টোটাল 100% প্রশ্ন তোমার কমন থাকবে। আমাদের এখানে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 8টা। অর্থাৎ 7টা চ্যাপ্টার থেকে যদি 8টা প্রশ্ন হয় সেক্ষেত্রে ধরা যাচ্ছে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন মিনিমাম আসবে এবং কোনো চ্যাপ্টার থেকে 2টা হওয়ার সম্ভাবনা আছে। কেন? 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। সেক্ষেত্রে কোনো না কোনো চ্যাপ্টার থেকে তো 2টা হবে এবং প্রায়গুলো চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হবে এবং কোনো চ্যাপ্টার আবার স্কিপও হতে পারে। এখন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে একটা, কোন চ্যাপ্টার থেকে 2টা হবে, কোন চ্যাপ্টার স্কিপ হবে আমরা চ্যাপ্টার ওয়াইজ গেলেই বুঝতে পারবো। প্রথমত আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পৃথিবীর গঠন, ঠিক আছে? পৃথিবীর গঠন চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের মতো অতটা গুরুত্বপূর্ণ না, তবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এক সেট আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? পৃথিবীর গঠন থেকে প্রশ্ন আসবে এক সেট। ভূমিরূপ পরিবর্তন এই চ্যাপ্টারটা একটু জটিল চ্যাপ্টার, এখান থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 4 নম্বরে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে এক সেট। 5 নম্বরে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে 2 সেট। 6 নম্বরে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে এক সেট। তারপর 8 নম্বরে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে এক সেট। তারপরে ব্যবহারিক মানচিত্র স্কেল, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আছে এক সেট। এখন দেখো তো কয় সেট প্রশ্ন হলো? আমাদের লাগবে হচ্ছে 8টা। 2 3 4 5 6 7 8 9, কয়টা হলো? 9টা। কিন্তু আমাদের প্রয়োজন কয়টা? 8টা। এখন কথা আছে এখানে যে 2 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায়, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না। আবার যদি দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমার এখানে দুইটা করে যে সৃজনশীল আছে, তোমার 3 নাম্বার অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এবং 2 নাম্বার অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, এখানে একটু গরমিল হতে পারে। কি সে গরমিল? মনে করো যদি পৃথিবীর গঠন থেকে প্রশ্ন দেয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে ব্যবহারিক মানচিত্র স্কেল থেকে প্রশ্ন আসবে না। ব্যবহারিক মানচিত্র স্কেল থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে সম্ভাবনা আছে পৃথিবীর গঠন থেকে প্রশ্ন আসবে না। এখন যদি দুইটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে ভূমিরূপ পরিবর্তন বা জলবায়ুর উপাদান ও নিয়ামক এর যে কোনো একটা চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন হবে। অর্থাৎ আমরা কিন্তু দুইটা করে দিয়েছি, সম্ভাবনা আছে কোনো একটা চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন হবে। তবে 99% সম্ভাবনা আছে এখানে 2টা থেকে 2টাই আসবে, এখান থেকে 2টা থেকে 2টাই আসবে। যদি গরমিল হয় সেটা হচ্ছে 2 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায়। হয় 2 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, নয়তো 10 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। অর্থাৎ এখান থেকে প্রশ্ন একটা যদি আসে তাহলে 10 থেকে আসবে না, 10 থেকে একটা আসলে তাহলে 2 থেকে আসবে না, এরকম হবে। কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এই বিষয়ে কিন্তু আমরা ক্লিয়ারলি ধারণা পেলাম। এখন আমরা আসি আসল সাজেশন, যে আমাদের আসলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমরা টোটাল 7টা চ্যাপ্টার পড়তে চাই না। তুমি যদি মনে করো যে 2 নাম্বার এবং 10 নাম্বার অধ্যায় আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এটাকে আমার বাদ দেওয়ার কোনো অপশন নেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। 2 এবং 10 নাম্বারকে সাথে নিয়ে তুমি এখানে 3 নাম্বার চ্যাপ্টারটা ধরতে পারো, 4 ধরতে পারো, 5 ধরতে পারো। এই 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করো, ইজি প্রসেসে কমপ্লিট করো, ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার সাথে নিয়ে 2 এবং 10 কমপ্লিট করলে 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। তুমি হয়তো ভাবছো যে না ভাই উপরের দিকের গুলো আমার একটু কঠিন লাগে, এগুলো আমি পড়তে চাই না, কোনো প্রবলেম নেই। 2 এবং 10 কে সাথে নিয়ে তুমি 5 6 8 এই কয়টা চ্যাপ্টার কমপ্লিট করো, যে কোনো দুইটা চ্যাপ্টার তুমি বাদ দাও, তারপরে তো তোমার 5 সেট প্রশ্ন কমন থাকছে। এখন যদি মনে করো না আমি অতটা রিস্ক নিতে চাই না, আমি 2 নাম্বারও পড়বো না 10 নাম্বারও পড়বো না, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। তুমি 2 নাম্বার এবং 10 নাম্বার চ্যাপ্টার বাদ দিলে তোমার ক্ষেত্রে আরো ইজি হচ্ছে। কেন ইজি হচ্ছে? তুমি 2 নাম্বার এবং 10 নাম্বার চ্যাপ্টার বাদ দিলে তুমি এই মাঝখান থেকে যে কোনো 4টা অধ্যায়, অর্থাৎ টোটাল 7টা অধ্যায় থেকে যে কোনো 4টা অধ্যায় পড়ে গেলেই তুমি কিন্তু প্রশ্ন কমন পাচ্ছ। 5 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে, 5 থেকে 6 সেট কমন থাকবে।
তুমি 2 নাম্বার অধ্যায় না পড়লে, 10 নাম্বার অধ্যায় না পড়লে, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে যে কোনো চারটা পড়ো। তুমি যদি 3, 4, 5, 6 পড়ো, সেক্ষেত্রে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকছে। তুমি যদি মনে করো যে না আমি 4, 5, 6, 8 পড়বো, সেক্ষেত্রে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকছে। তুমি যদি মনে করো যে না আমি 3 পড়বো, 4 পড়বো, 6 পড়বো, 8 পড়বো, সেই ক্ষেত্রে তোমার 5টা কমন থাকছে। তো এইটুকু খেয়াল রাখবে যে 2 এবং 10 নাম্বার অধ্যায় যখনই আমি আমার সাজেশনে ইনক্লুড করব, তখন 2 সেট প্রশ্ন আসবে এমন একটা অধ্যায় সাথে নিব। কারণ না হলে 5 সেট প্রশ্ন মিলবে না। এরকম একটা অধ্যায় সাথে নিলে আমাদের 5 সেট প্রশ্ন মিলে যাচ্ছে। এবং তুমি যদি মনে করো না ঝামেলার ভিতর যাবোই না, তাহলে তোমার জন্য সহজ সাজেশন হলো 3 নাম্বার অধ্যায় থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেই 5টা চ্যাপ্টার আছে, এই 5 চ্যাপ্টারের ভিতর যে কোনো 4টা চ্যাপ্টার পড়লেই তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে। অল্প অধ্যায়ের উপর তুমি বেশি সময় দিতে পারবে এবং ওই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, তুমি তো পালাতে পারছো না। এমসিকিউর জন্য হলো তোমাকে পড়তেই হবে, এমসিকিউর জন্য হলো পড়তেই হবে। আবার 2 এবং 10 নাম্বার অধ্যায়ও এমসিকিউর জন্য হলো তোমাকে প্রিপারেশন নিতে হবে। সিকিউর জন্য তুমি 1-2টা অধ্যায় বা 2-3টা অধ্যায় স্কিপ করলেও তুমি এমসিকিউর জন্য একটা চ্যাপ্টারও স্কিপ করতে পারবে না। সম্ভাবনা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার। সেক্ষেত্রে তোমার স্কিপ করার কিন্তু কোনো অপশন নেই। এখন তোমার অলরেডি কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, কোনগুলো হয় নাই, আমার মনে হয় এটা আমার থেকে তুমি বেস্ট জানবে। কারণ আমি তো জানি না কোন চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে ফেলেছো। যেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো সেগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। ওইগুলোকে সাথে নিয়ে আমি তো বলেই দিলাম কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসবে, সেগুলোকে ইনক্লুড করে তুমি ইজিলি তোমার প্রিপারেশনটা নিতে পারো। ইনশাআল্লাহ ভূগোল প্রথম পত্রে সৃজনশীলে তুমি টোটাল 50 মার্কের অ্যানসার ইজিলি করে আসতে পারবে। এবার আসি আমরা এমসিকিউতে। এমসিকিউ আমাদের 25টা আসবে, ঠিক আছে। এমসিকিউর জন্য তুমি যদি মনে করো শুধুমাত্র আমি বোর্ড কোশ্চেন পড়ে যাব, একদমই না। তুমি যদি মনে করো আমি আমার টেস্ট পেপার থেকে শুধুমাত্র আমি অতিরিক্ত গুলো পড়ে যেতে চাই, একদমই না। তোমার প্রথম কাজ হবে ভূগোল প্রথম পত্র, যেই বই থেকে তুমি প্রিপারেশনটা নিচ্ছ আর যেই লেখকের বইটা তুমি পড়ছো, সেই লেখকের বই যেই কয়টা চ্যাপ্টার আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে, এই টোটাল 7টা চ্যাপ্টার, প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আন্ডারলাইন করবে। তোমার কাজ হবে 1 দিন 2 দিন সময় লাগুক, তুমি টোটালি আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইন করা লাইনগুলোই তুমি পরীক্ষার আধা ঘন্টা আগে যে দেখে যাবে এবং এখান থেকেই তোমার টোটালি 25 মার্কস অর্থাৎ 25টা এমসিকিউ কমন আসবে, ঠিক আছে। তোমার প্রথম কাজ হবে তুমি সৃজনশীলের জন্য 4টা বা 5টা চ্যাপ্টার তুমি পড়বে। পড়ার পরবর্তীতে যখন এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, প্রথমত প্রত্যেকটা অধ্যায় তুমি সুন্দরভাবে আন্ডারলাইন করবে। ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করার পরবর্তীতে যখন তোমার 5 বার 10 বার 15 বার 20 বার পড়া হয়ে যাবে, রিডিং করা হয়ে যাবে, শুধুমাত্র আন্ডারলাইন করা, তোমার প্রথমবার আন্ডারলাইন করতে একটু বেশি সময় লাগবে। পরবর্তী যখন রিভাইজ দিবে তখন আর এতটা সময়ের প্রয়োজন হবে না। কারণ কি, তুমি শুধুমাত্র তখন ইম্পর্টেন্ট লাইনগুলোই পড়বে। যখন 10-15 বার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কাছে মনে হবে যে না বই সম্পর্কে একটা ভালো মোটামুটি ধারণা চলে আসছে, তখন তুমি কি করবে, তুমি তোমার গাইড বা টেস্ট পেপারে অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে বা বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে, ওইগুলো থেকে তুমি প্র্যাকটিস করবে। আমি কিন্তু সরাসরি ওইগুলো তোমাদেরকে পড়তে বলছি না, ওইগুলো থেকে তুমি তোমার প্রিপারেশনটা যাচাই করবে। তুমি একটা যে কোনো একটা মডেল কোশ্চেন নিয়ে দেখো যে এটা আমার বোর্ড পরীক্ষার প্রশ্ন, দেখি তো আমি কেমন পারি। 25টা এমসিকিউ সামনে নিয়ে দেখো যে তুমি কেমন পারছো, প্র্যাকটিস করে দেখো। দেখো যে না 5টা 10টা করে ভুল যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝবে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, আবার ফেরত আসবে। যে বই থেকে আন্ডারলাইন করেছিলে সেই বইটা আরো 5 থেকে 6 বার করে রিভাইজ দিয়ে আবার তুমি ফেরত যাও, ওইখান থেকে আরেকটা মডেল দিয়ে তুমি আবার প্র্যাকটিস করো। যদি দেখো যে না এবার কোনো প্রবলেম হচ্ছে না, আমার 1টা 2টা করে ভুল যাচ্ছে, আমি ভালো মতো অ্যান্সার করতে পারছি, সেক্ষেত্রে বুঝবে ভূগোল প্রথম পত্রে তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়েছে। এবং যখনই ভূগোল প্রথম পত্র পরীক্ষার প্রশ্নটা এমসিকিউ প্রশ্নটা তোমার সামনে পড়বে, তুমি ইজিলি 25টা এমসিকিউ এর অ্যান্সার করে আসতে পারবে। অর্থাৎ তোমার এমসিকিউ এবং সিকিউ কোনো জায়গাতে কোনো ধরনের প্রবলেম হবে না। আমার মনে হয় এইচএসসি যে পরীক্ষাটা, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষা নিয়ে একদমই অবহেলা করা যাবে না। সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে এবং সুন্দরভাবে প্রিপারেশন তখনই হবে যখন তুমি এরকম ভাবে গাইডলাইনটা ফলো করবে। কারণ আমি দেখেছি পরীক্ষার আগে অনেকে 500-1000 এমসিকিউ দিয়ে বলে যে এখান থেকে পড়ে যাও, এখান থেকে কমন পাবে। এতটা রিস্ক নেওয়ার দরকার নেই। অনেকে দেখি বলে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেয় যে এই অধ্যায়ে এই পয়েন্টগুলো পড়বে। কেন? সৃজনশীলের জন্য যদি আমি ওই পয়েন্টগুলো পড়ি তাহলে এমসিকিউর কি হবে? এমসিকিউর জন্য হলো তো আমাকে পড়তে হবে, সেক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো অপশন নাই। আমি সৃজনশীলের জন্য তোমাদেরকে বলে দিলাম যে 7টার ভিতর মাঝখান থেকে যে কোনো 4টা পড়লে তোমার এখান থেকে 5টা কমন চলে আসবে। এমসিকিউর জন্য বলে দিলাম প্রথমত মূল বইটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করা লাইনগুলো 5 বার 10 বার 15 বার 20 বার রিভাইজ দেওয়ার পরবর্তীতে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নেবে বোর্ড কোশ্চেন এবং অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে টেস্ট পেপারে সেখান থেকে। যদি দেখো যে না ভালো মতো পারছো তাহলে বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে। এবং এইচএসসি 24 পরীক্ষা যখন ভূগোল প্রথম পত্র প্রশ্নটা তোমার সামনে পড়বে, একটা অ্যানসারও তোমার মিস হবে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার ইজিলি করে আসতে পারবে। এবং ভূগোল প্রথম পত্রে অবশ্যই মাস্ট বি তোমার এই ক্লাসটা কনফার্ম থাকবে। পরীক্ষার আগ মুহূর্তে আর আসলে বেশি কথা বলতে চাই না, এই ছিল তোমাদের সাজেশন। এখন এই পর্যন্ত। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।